বন্ধুরা, রাউজানে আঞ্জুমানে মোত্তাবেউনে গাউসে মাইজভান্ডারি শাহ এমদাদিয়ার পক্ষ থেকে মানবিক কাজগুলো কিভাবে হচ্ছে দেখেন। ভিডিওটি একবার দেখে আসি, তারপর আবার আসছি। থাকবেন বন্ধুরা বিস্তারিত আলাপে। একটি আলমিরা ও কাঠের একটি আলনা, অন্য পাশে দেওয়ালের সঙ্গে রাখা হয়েছে টিন। ফার্নিচারগুলো একটি মেয়ের বিয়ের জন্য, আর টিনগুলো অসহায় দরিদ্র পরিবারের গৃহ নির্মাণের জন্য প্রদান করা হয়। টিন, বিবাহ সহায়তা, উপহার, নগদ অর্থ এবং ঈদ উপহার সামগ্রী পান অসহায় ও হতদরিদ্র ১৭০টি পরিবার। মানবিক এই উদ্যোগটি ছিল মাইজ ভান্ডার দরবার শরীফ গাউসিয়া আহমেদিয়া মানজিলের সাজ্জাদানশীন আলহাজ হজরত মৌলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজ ভান্ডারীর এর অনুমোদনক্রমে এবং নায়েব সাজ্জাদানশীন আলহাজ সৈয়দ ইরফানুল হক মাইজ ভান্ডারীর নির্দেশনায় আঞ্জমানে মুত্তাবেইনি গাউসে মাইজ ভান্ডারী শাহ এমদাদিয়া শাহনাগার, সাপলঙ্গা, ছত্রপড়া ও দলিলাবাদ দায়রা শাখার পবিত্র মাহে রমজান ও গাউসুল আজম মাইজ ভান্ডারীর দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার ১৩ই মার্চ। বন্ধুরা, বলছিলাম শাহ এমদাদিয়া আঞ্জুমানে মোত্তাবেউনে গাউসে মাইজভান্ডারির রাউজান শাখার কথা। এই যে মানুষের বিবাহ অনুষ্ঠানে মানুষকে ঘর করে দেওয়া, রমজানে মানুষের ঘরে ঘরে ইফতার সামগ্রী বিতরণ করা এবং তার প্রয়োজনীয় বাজার সদাই সহ সব কিছু তৈরি করে দিচ্ছে এই শাহ এমদাদিয়া রাউজান শাখার তরিকতপন্থীরা। একবার ভাবুন বন্ধুরা, এই যে আঞ্জুমানে মোত্তাবেউনে গাউসে মাইজভান্ডারির যিনি প্রধান সভাপতি এমদাদ মৌলা মাইজভান্ডারি, আর পৃষ্ঠপোষকতা করছেন তারই এই নায়েব সাজ্জাদানশীন ইরফান মৌলা মাইজভান্ডারি। দেখেন, এমদাদুল হক মাইজভান্ডারি, এমদাদ মৌলা মাইজভান্ডারিকে আমি চিনি সরাসরি ২০০৫-৬ সাল থেকে। ওনার খ্যাতমতো ছিলাম আমি ৩ বছর। এত বিনয়ের সম্রাট যদি কাউকে আপনি বলেন, অল্প কথা বলে এত বড় একটি শক্তি, এত বড় একটি পাওয়ার, গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হয়ে লক্ষ লক্ষ মানুষকে যিনি ১০ মাঘের মধ্যে সুষ্ঠুভাবে আঞ্জাম দেয়, একটি বিশৃঙ্খলা ছাড়া, এই রকম একটি দায়িত্ব থেকে এই বৃহত্তর চট্টগ্রাম সহ চট্টগ্রামের বাইরে যিনি তরিকতের একজন পীর সাহেব হয়ে সাজ্জাদানশীন আহমদিয়া মঞ্জিল হওয়ার পরেও উনি এত বিনয়ী এবং এত কিভাবে এত ঠান্ডা মাথায় উনি তরিকতের কাজগুলো করতে পারেন এবং প্রত্যেকটা ভক্তের সাথে উনি সাক্ষাতে কথা বলেন এবং কোনোদিন তাকে আমি আমার দেখা অনুযায়ী উত্তেজিত হতে দেখি নাই। বিনয়ের সম্রাট বন্ধুরা, নায়েব সাজ্জাদানশীন যিনি আছেন তিনি তো রীতিমতো যেভাবে মানবিক কাজগুলো করতেছেন, এই যে থ্যালাসেমিয়া রোগীদেরকে নিয়ে এটা একটা রিয়ার রোগ, এটা সহজে ভালো হয় না। এই যে এদেরকে নিয়মিত রক্ত দিতে হয়, এই থ্যালাসেমিয়া রোগীদের রক্তের সরবরাহটা আসে কিন্তু এই আহমদিয়া মঞ্জিলের ব্লাড ডোনেট থেকে। আপনি বন্ধুরা যদি কোথাও যদি রক্ত না পান কোনো রোগীর জন্য, এই শাহ এমদাদিয়া কমিটির সভাপতি, আপনার অঞ্চলের সভাপতি, সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করবেন, আপনার ব্লাডের ব্যবস্থা হয়ে যাবে। তো বলছিলাম বন্ধুরা রাউজানের কথা। রাউজানকে ইতিমধ্যে আপনারা সন্ত্রাসের জনপদ হিসেবে জানেন, কিন্তু এই রাউজান যে তরিকতের কার্যক্রমে প্রত্যেকটি থানার দৃষ্টান্তগুলোকে ছাড়িয়ে যাচ্ছে, সেই দিকে আপনারা একটু লক্ষ্য রাখেন বন্ধুরা। এই মাইজভান্ডার শরীফে এই রহমান মঞ্জিল, হক মঞ্জিল সহ প্রত্যেকটা মঞ্জিলের এই কার্যক্রমে আমি মনে করি রাউজান অনেকটা এগিয়ে। আর মাইজভান্ডারি তরিকার পরে গাউসিয়া কমিটি তো আছেই। গাউসিয়া কমিটির কার্যক্রমে কিন্তু উল্লেখযোগ্য, চোখে পড়ার মতো। করোনার সময়ে এই গাউসিয়া কমিটি রাউজান শাখা কিন্তু এই করোনায় যারা মৃত্যুবরণ করেছেন
তাদেরকে এই এই দাফন কাফন থেকে শুরু করে সব খরচ একদম অ্যাম্বুলেন্স থেকে শুরু করে গাউসিয়া কমিটি যেই কাজটি করেছে রীতিমতো প্রশংসিত হয়েছে সারা বাংলাদেশে। বলছিলাম বন্ধুরা রাউজানের কথা, এই রাউজানের কথা আসলে রাউজান একটি সন্ত্রাসের জনপদ। আপনারা যারা রাউজানকে ঘৃণা করেন, এই রাউজানে গর্ব করার মতো অনেক কিছু আছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা মাস্টারদা সূর্য সেনের এই জন্ম হচ্ছে রাউজানে। এই যে তৎকালীন সময়ে ফজলুল করিম চৌধুরী, যিনি 3 দিনের জন্য ক্ষমতা পেয়েছিলেন, ওনার কারণেই কিন্তু কুমিল্লা যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টি হওয়ার কথা সেটি কিন্তু আমাদের হাটাজারিতে পেয়েছি। ওনার কারণেই এই চুয়েট বিশ্ববিদ্যালয় আমাদের এখানে এসেছে। তখন তো বিআইটি ছিল, প্রকৌশল বিশ্ববিদ্যালয় আমাদের এখানে এসেছে। জিয়াউদ্দিন আহমেদ বাবলু ডাকসু জিএস ছিলেন, জাতীয় পার্টির আমলে মন্ত্রী ছিলেন, ওনার বাড়িও কিন্তু রাউজান। চট্টগ্রামের যিনি এই কিংবদন্তি নেতা চট্টল বীর, গণমানুষের নেতা, 3বার মেয়র ছিলেন ABM মহিউদ্দিন চৌধুরী, সর্বশ্রেণীর সর্বদলের মানুষের কাছে আপনি একটু জিজ্ঞেস করিয়ে দেখিয়ে ABM মহিউদ্দিন চৌধুরীর কথা, তার বাড়ি কিন্তু রাউজান। আবদুল্লাহ নোমানের বাড়ি রাউজান, ওনার ছেলে এখন 10 আসন থেকে সাংসদ হয়েছেন, ওনার বাড়ি রাউজান। রাউজান থেকে গিয়ে রাঙ্গুনিয়ে সাংসদ হয়েছেন, ওনার বাড়িও কিন্তু রাউজান। রাউজানে আমাদের একটি পরিবারে এই যে জন্মগ্রহণ করা কদলপুরে মুসলিম উদ্দিন চৌধুরী উনি এই অর্থ সচিব ছিলেন, বাংলাদেশ সরকারের সিএজি ছিলেন, সর্বশেষ এই যে সোনালী ব্যাংকের চেয়ারম্যান এখনো উনি আছেন। ওনার ছোট ভাই এখনো সচিব। সবচেয়ে ছোট ভাই যিনি মুজাহিদুদ্দিন চৌধুরী, উনি কিন্তু চট্টগ্রাম কলেজের উনি অধ্যক্ষ। ওনার বাবা হচ্ছে নুরুল আলম চৌধুরী, মাস্টার নুরুল আলম চৌধুরী। উনি আমার সরাসরি শিক্ষক, আমি ওনার ছাত্র। এই যে মুসলিম চৌধুরী, মহসিন চৌধুরী, মুজাহিদুদ্দিন চৌধুরী, 1 টাকার দুর্নীতি আপনি পাবেন। সারা বাংলাদেশে চিনে না এদেরকে, কেউ আছে মুসলিম চৌধুরীকে। এত বড় বড় দায়িত্বে, যেখানে বাংলাদেশ থেকে ছোট একটি দায়িত্ব পেলে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে বিদেশে বাড়ি গাড়ি হয়ে যায়, এদের কি আছে খবর নেন। সারা জীবনের সঞ্চয় দিয়ে শুধু থাকার একটি ঘর করেছে। গর্ব হয় বন্ধুরা মুসলিম চৌধুরীর জন্য। বন্ধুরা রাউজানকে যারা এই সন্ত্রাসের জনপদ হিসেবে দেখেন, এগুলো আসলে প্রশাসনিক আইন শৃঙ্খলাটাকে একটু নিয়ন্ত্রণে আনতে পারলে এগুলো রাউজানে বিগত 15 বছরে যে সাংসদ ছিলেন তাকে নিয়ে যারা বিতর্ক সমালোচনা করছেন, আমি কিন্তু তার পক্ষের ওই রকম তার করা পক্ষের লোকও না, কেউ বলতে পারবে না আমি তার লোক। কিন্তু আইন শৃঙ্খলাটাকে এত বেশি উনি নিয়ন্ত্রণে রেখেছেন রাউজানে গত 15-16 বছরে কিছু হয় নাই। আজকে যিনি সাংসদ এসেছেন উনি সম্ভ্রান্ত পরিবারের একজন। আমি আশা করব যে উনি রাউজানের আইন শৃঙ্খলাটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবে। ওনার কাছে আমার ব্যক্তিগতভাবে রাউজানবাসীর পক্ষ থেকে এটাই চাওয়া। বন্ধুরা বলছিলাম এই যে তরিকতের আঞ্জাম দিয়ে যাচ্ছেন ইরফানুল হক মাইজবেন্ডারি, এমদাদ বোলা মাইজবেন্ডারির নায়েব সাজাদান সিন। আজকের তরিকতে রাউজান উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। আহমদিয়া মঞ্জিলে দেখেন রাউজান আগাইয়ে, হক মঞ্জিলে দেখেন রাউজান আগাইয়ে, রহমান মঞ্জিলে দেখেন চট্টগ্রাম কেন্দ্রিক যতগুলো রহমান মঞ্জিলের বক্ত আছে সবচেয়ে বেশি বক্ত হচ্ছে আমাদের রাউজানে। তো আমার নিজের বাড়ি যেহেতু রাউজানে যারা এই ভিডিওটা দেখছেন তারা তো শেয়ার করবেনই। শাহ এমদাদিয়া যারা আছেন তারাও এই ভিডিওটি শেয়ার করবেন। এমদাদ মৌলার মাইজবেন্ডারির এই খেদমতে যারা লিপ্ত আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যার এলাকায় যারা আছেন নিরীহ দুস্থ মানুষরা, এই প্রত্যেকে এই যে শাহ এমদাদিয়ার খেদমতগুলো নেওয়ার জন্য ওদের কর্তৃপক্ষের সাথে আপনারা যোগাযোগ করলে এই ব্লাড ডোনেট থেকে শুরু করে এই যে অর্থ সহায়তা, এই যে হক মঞ্জিলে যারা এই খেদমতগুলোতে আছেন তাদের সাথেও যোগাযোগ রাখবেন। দেখবেন যে কি আপনি এখান থেকে একটা খেদমত পাবেন। তো আজকের ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন। আজকের মতো এতটুকুই। রমজান মাস সামনে, ঈদ, সবার জন্য রমজান মাস এই 30টি রোজা রহমত বরকত নাজাতের উসিলা হয়ে যাক। আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন সবাই।